ওয়েলকাম টু Adobe Tech Bangla সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে একটি অন্যরকম একটি কাজ দেখানোর চেষ্টা করব, যেটি খুব সহজেই আপনারা এক ক্লিকের মাধ্যমে একটি ছবির কতটা পরিবর্তন করতে পারেন সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও। যে দুটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একটা ছবির থেকে আরেকটা ছবি কতটা তফাৎ, তো এই কাজটি আপনারা কিভাবে খুব সহজেই খুব দ্রুত সময়ের মধ্যে এবং এক ক্লিকের মাধ্যমে এটা কিভাবে করতে পারেন এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটি করার চেষ্টা করেছি। করতে একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। এই সফটওয়্যারটার নাম হচ্ছে SkinFiner। এই SkinFiner সফটওয়্যারটি আমরা প্রথমে কাজগুলো করব এবং শেষে গিয়ে এটির সেটআপ সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং ফটোশপের মধ্যে SkinFiner নামের যে সফটওয়্যারটি, এটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে এটি সেটআপ করবেন সেই বিষয়টা ভিডিওর শেষে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ডেস্কটপ অথবা ল্যাপটপ অনলাইন ভিত্তিক যে কোনো ধরনের সমস্যা সমাধানে আপনাদেরকে অনুরোধ করব ডেসক্রিপশনে থাকা লিঙ্কটিতে ক্লিক করুন এবং টেক কিং নামের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখি আজকের এই ভিডিওটি। আমি রানা আপনাদের সঙ্গে আশা করছি পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। দর্শক, প্রথমে আমরা অ্যাডোবি ফটোশপ সিসি 2021 21-এর যে আপডেট ভার্সনটি আছে সেই সফটওয়্যারটি আমরা ওপেন করছি। ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা একটি নিউ পেজ ক্রিয়েট করব এবং এরপর আমরা ফটোশপের মধ্যে প্রবেশ করব। এখান থেকে নিউ পেজ একটি ক্রিয়েট করতে এখানে ক্রিয়েট নিউ এর মধ্যে ক্লিক করব এবং A4 সাইজের একটি পেজ আমরা ক্রিয়েট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডোবি ফটোশপ সিসির যে মেইন ইন্টারফেস সেটি আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখন এখানে আমরা একটি ছবি নিব এবং সেই ছবিটির কাজ করে আপনাদেরকে দেখাবো। এই ছবিটা এখান থেকে নিয়ে নিলাম। তো এই ছবিটির মধ্যে আমরা যেই প্রিসেটটি অ্যাপ্লাই করব সেই প্রিসেটের একটি সফটওয়্যার, সেই সফটওয়্যারটি আমরা অবশ্যই ভিডিওর শেষে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ছবিটি একটু জুম করে আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন যে চেহারাটার মধ্যে এক ধরনের কেমন যেন ঝিরিঝিরি ভাব আছে। সেই ভাবটা আমরা কিভাবে খুব দ্রুত সময় অর্থাৎ এক ক্লিকে বলেছি, এক ক্লিকে কিভাবে সেটা করব সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এর আগে আর একটু কাজ দেখানোর চেষ্টা করি, যেটা হচ্ছে যে আমাদের যেই চোখগুলো দেখতে পাচ্ছেন এই চোখগুলোকে আরো সফট করে তারপরে এই অ্যাপ্লাইটা করতে হবে। এর কারণ হচ্ছে যে চোখগুলো যদি আরেকটু সফট করে আমরা সেই প্রেসারটি অ্যাপ্লাই না করি তো চোখগুলো অনেকটা ঘোলা হয়ে যেতে পারে। তো এর জন্য এই চোখগুলোকে আর এই নাকের এই অংশটা বা ঠোঁটের এই অংশগুলো আমরা একটু সফট করে তারপর এই অটো প্রিসেটটা আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছেন এখানে একটি লেয়ার, এখানে আমরা দুইটি লেয়ার করে নিব। এর জন্য আমরা শর্টকাটে করতে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে যে বাটনটি প্রেস করব। দেখতে পাচ্ছেন আরেকটি লেয়ার আমাদের সামনে হয়ে গেছে। তো এখানে সর্বমোট দুইটি লেয়ার। তো আমরা উপরের যে লেয়ারটি সেই লেয়ারটির মধ্যে আমরা কনভার্ট করে নিব। সেই লেয়ারটি কনভার্ট করতে আমরা উপরের লেয়ারের মধ্যে রাইট বাটনটি ক্লিক করব এবং এরপর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে একটা ক্লিক করে দিব। তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের লেয়ারটি কনভার্ট হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব সোজা উপরের ফিল্টার অপশনটার মধ্যে। ফিল্টারে গিয়ে একেবারে নিচে চলে আসব। দেখতে পাচ্ছেন আদার যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই আদার অপশনের মধ্যে এসে তারপর এই পাশে হাই পাস, ফিল্টার থেকে আদার থেকে হাই পাসে এসে আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম উইন্ডো আসবে। এই উইন্ডোর মধ্যে আমরা দেখব কতটুকু ডিটেলস বাড়ালে আমাদের চোখগুলো ক্লিয়ার থাকবে। এখন যেমন আছে তার থেকে আমরা একটু বেশি সফট করব, যাতে করে যখন নতুন প্রিসেটটা অ্যাপ্লাই করব সেই প্রিসেটটা অ্যাপ্লাই করার পরও চোখগুলো বা নাকের অংশ বা ঠোঁটের অংশগুলো যেন সফট দেখায়। তো আমরা 3.8 এটা একটু কমিয়ে দিই, 3.3 রাখি। 3.3 রেখে আমরা এটাকে ক্লিক করে দিব। আপনাদের আন্দাজ মতো একটা ছবির কতটুকু ডিটেলস বাড়ানো যায় সেই আন্দাজ মতো আপনারা এখান থেকে ডিটেলসগুলো বাড়িয়ে নেবেন। তো এরপর আমরা এটাকে ওকে করে দিব। ওকে করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে লেয়ারগুলো, এই লেয়ারগুলোর সবার উপরে যে নর্মাল অপশনটা দেখতে পাচ্ছেন, এই নর্মাল অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। নর্মাল অপশনে ক্লিক করে দেওয়ার পর এই অপশনগুলো আপনাদের সামনে আসবে। এখান থেকে ওভারলি যে অপশনটা সেটার মধ্যে আমরা ক্লিক করে দিব। ওভারলি অপশনটা ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ছবির ডিটেলসটা আগে যেমন ছিল তার থেকে অনেক বেশি দেখাচ্ছে। তো আমরা সব জায়গাগুলো ডিটেলস বাড়াবো না, শুধুমাত্র এই নাকের যে অংশটা, চোখ এবং ঠোঁট এই অংশগুলো আমরা সফট করব। এর জন্য এই লেয়ারটিকে আমরা মাস্ক করে ফেলবো। মাস্ক করতে এখানে দেখতে পাচ্ছেন যে মাস্ক যেই আইকনটি আছে এই পাশে নিচে, এই মাস্ক আইকনটির মধ্যে একটা ক্লিক করবো। এখানে অ্যাড লেয়ার মাস্ক, এই অ্যাড লেয়ার মাস্কের মধ্যে ক্লিক করার আগে কিবোর্ডের অল্টার বাটনটা প্রেস করে ধরে তারপর অ্যাড লেয়ার মাস্ক আইকনটির মধ্যে আমরা ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি আগে যেমন ছিল ঠিক তেমনই হয়ে গেছে। এখন আমরা এই চোখগুলো বা এই নাকের অংশ, ঠোঁটের অংশগুলো আমরা পরিষ্কার করে দিব। এর জন্য আমরা ব্রাশ টুলটি ব্যবহার করব। ব্রাশ টুলটির মধ্যে ক্লিক করব এবং উপরে এখানে মোডটা নর্মাল রাখবো এবং অপাসিটি 100% করে দিব। এখানে ফলো 100% করে দিব আর স্মুথিং এখানে 10 থাকাই ভালো। তো এরপর আমরা ছবিটাকে একটু জুম করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে।
এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই চোখগুলো যে আছে এই চোখগুলো আর মধ্যে যদি আমরা ড্র্যাগ করে টান দেই তো ডিটেলসটা যেরকম বাড়িয়েছিলাম সেরকম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন চোখগুলো ডিটেলস বেড়ে গিয়েছে। তো আবার এই চোখটার মধ্যে দেই, এটাও দেখতে পাচ্ছেন বেড়ে যাচ্ছে। তো আমরা নাকের এই অংশগুলো বা ঠোঁটের এই অংশগুলোর মধ্যে ব্রাশ করে দিব, যাতে করে মানে যেগুলো আমাদের দরকার। এখানে দেখতে পাচ্ছেন যে কানের মধ্যে একটা জিনিস সেটাও আমরা একটু ব্রাশ করে দেই। দেখতে পাচ্ছেন যে চোখ, নাক এবং ঠোঁট, কানের এই অংশগুলো খুব সফট দেখাচ্ছে বা ডিটেলসগুলো খুব পরিষ্কার দেখা যাচ্ছে। তো এখন আমরা এটি মাস্ক অবস্থায় আছে, এটা আমরা নতুন আরেকটি লেয়ারের মধ্যে এটাকে ট্রান্সফার করব আমাদের এই কাজটুকু। তো এটাকে নতুন লেয়ারে ট্রান্সফার করতে নিচে যে আইকনগুলো আছে এর মধ্যে প্লাস যে আইকনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি নিউ লেয়ার ক্রিয়েট করতে আমাদের এই প্লাস আইকনটিকে ব্যবহার করতে হয়। এই প্লাস আইকনটির মধ্যে একটা ক্লিক করলে দেখতে পাচ্ছেন উপরে একটি নতুন নিউ লেয়ার হয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক একটি লেয়ার। এই লেয়ারটির মধ্যে এখন সমস্ত কাজগুলো এই লেয়ারটির মধ্যে অ্যাপ্লাই করব। এর জন্য আমরা চলে যাব সরাসরি ইমেজ অপশনে। ইমেজ থেকে আমরা একটু নিচে আসবো, এরপর অ্যাপ্লাই ইমেজ। এই অ্যাপ্লাই ইমেজের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি পপ আপ উইন্ডো আসবে। এই উইন্ডোর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছেন এটা 100, অবশ্যই 100 থাকবে। অবশ্যই এখানে 100 রেখে আমরা এখানে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমরা এতক্ষণ যেই কাজগুলো করলাম সেই কাজগুলো সম্পূর্ণটা উপরের যেই লেয়ারটি সেই লেয়ারটির মধ্যে হয়ে গেছে। এখন আমরা চাইলে এই সম্পূর্ণ যেই লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এখানে 3টি লেয়ার, এই 3টি লেয়ারই আমরা একসাথে করে ফেলতে পারি। একসাথে করতে আমরা কিবোর্ডের কন্ট্রোল শিফট প্রেস করে তারপর ই প্রেস করলে সবগুলো লেয়ার একসাথে হয়ে যাবে। আমরা যদি কন্ট্রোল জেড প্রেস করি আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবো। এটা ম্যানুয়ালি করতে আপনাদের কন্ট্রোল প্রেস করে ধরে মাউস দিয়ে আমরা প্রত্যেকটা লেয়ার ক্লিক যদি করি, ওকে করে দিই প্রত্যেকটা লেয়ার। এরপর আমরা রাইট বাটন ক্লিক করে যদি এখানে ম্যানেজ লেয়ারসে ক্লিক করি তো তারপরেও আমাদের সবগুলো লেয়ার একসাথে হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এইটি আমাদের ডিটেলস বাড়ানো হয়ে গেছে। এখন আমরা SkinFiner যেই সফটওয়্যারের কথা বলেছি সেই প্রিসেটটি আমরা এখানে অ্যাপ্লাই করব। এটি অ্যাপ্লাই করতে আমরা চলে যাব ফিল্টারে। ফিল্টারের সবার নিচে এসে দেখবেন ফটো টুলবক্স। ফটো টুলবক্সে এসে ডান পাশে দেখতে পাচ্ছেন যে SkinFiner। এই SkinFinerটি আমাদের সেটআপটা একটু ঝামেলা, তো ডাউনলোড সেটআপটি আমরা এই কাজের শেষ দিক দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে এসে আপনাদের ফিল্টার থেকে ফটো টুলবক্স থেকে SkinFiner এসে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন আরেকটি উইন্ডো ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে একটি উইন্ডো ওপেন হয়ে গেছে। তো আপনারা চেহারার দিকে একটু তাকান, আমি একটু জুম করি। তো আমরা যদি কিবোর্ডের শিফট বাটনটি প্রেস করে ধরি তাহলে আগের যে চেহারাটা মানে ডিটেলস যেটুকু বাড়িয়েছে সেটুকু তো থাকবেই, কিন্তু আর বাকি যে স্ক্রিনের যেই জায়গাটুকু সেটুকু দেখতে পাচ্ছেন যে ডিটেলসগুলো পুরোপুরি দেখা যাচ্ছে, দাগগুলো, স্পটগুলো। এখন যদি আমাদের কিবোর্ডের শিফট বাটনটা ছেড়ে দেই তাহলে দেখবেন যে আমরা ধরলে আর ছাড়লে দেখতে পাচ্ছেন যে অনেকটা তফাৎ দেখায়। আর বাকিটুকু আমরা আরেকটা জিনিস দিয়ে আমরা সেটা দেখানোর চেষ্টা করব যেটুকু বাকি আছে। তো এখন আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন আরেকটি ফটো দেখা যাচ্ছে নেগেটিভের মতো। এই ফটোর একটা সাইডে যেই কালো অংশটুকু দেখতে পাচ্ছেন এই কালো অংশটুকুর মধ্যে আমাদের নতুন যে এই প্রিসেটটা SkinFiner এটা অ্যাপ্লাই হবে না। তো এটা অ্যাপ্লাই না হতে আমরা যেহেতু এই চোখটার মধ্যে অ্যাপ্লাই হোক এটা আমরা চাই না, ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই হোক এটা আমরা চাই না, নাকের মধ্যে অ্যাপ্লাই হোক এটা আমরা চাই না। তো আমরা দেখতে পাচ্ছেন যে স্কিনের সাইড দিয়ে অর্থাৎ গালের যে উপর এই ত্বকটার মধ্যে আমরা কালো একটা দাগ পড়ে আছে, অর্থাৎ এইটুকু কিন্তু আমাদের এই পিকচারটি অ্যাপ্লাই হবে না। তো এইটুকু আমরা অ্যাড করে নিতে, আমরা এইটুকু পরিষ্কার করতে এখানে দেখতে পাচ্ছেন তিনটি আইকন দেখা যাচ্ছে। এই 3টি আইকনের মধ্যে আমাদের প্লাস যে আইকনটি দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনটির মধ্যে আমরা ক্লিক করব এবং এখানে আমরা একটু ধরবো। ধরলে দেখতে পাচ্ছেন যে এটা চলে গেছে। তো যেখানে ধরার পর সাদা হয়ে যাবে সেখানে আমরা এটা ক্লিক করে দিব, তাহলে এই কালো যেই অংশটুকু সেটুকু আর থাকবে না। দেখতে পাচ্ছেন এখন কালো অংশটুকু আর এই পাশে নেই, অর্থাৎ কালো অংশটুকু চলে যাওয়ার মানে হচ্ছে আমাদের যেই প্রিসেটটি আমরা অ্যাপ্লাই করব সেই প্রিসেটটি সাদা সম্পূর্ণ জায়গার মধ্যেই অ্যাপ্লাই হয়ে যাবে। তো এরপর এখানের কাজ শেষ। এরপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই প্রিসেট। এই অ্যাপ্লাই প্রিসেটের মধ্যে কিছু কাজ আছে, এটা আমরা যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে ডিফল্টভাবে এটা দেওয়া আছে এই প্রিসেটটি। তো আমরা হাই করে দিতে পারি, হাই করলে আরেকটু বেশি হবে, আবার লাইট করে দিতে পারি, মিডিয়াম করে দিতে পারি। আমরা যখন একটু বয়স্ক মানুষের কাজগুলো করি তখন আমরা এটা অ্যাপ্লাই করব না, ম্যানুয়ালি এটা করার চেষ্টা করব। তো অন্য ভিডিওতে ম্যানুয়ালি করার ব্যাপারটা আমরা দেখাবো। তো এটা যেহেতু একেবারে ইয়াং তো আমরা এখানে হাই করে দিচ্ছি, কারণ এটা যদি বৃদ্ধ মানুষের ক্ষেত্রে করা যায় তো দেখা যাচ্ছে যে বৃদ্ধ মানুষের বয়সটা অনেক কম দেখায়, সেক্ষেত্রে চেহারাটা অন্যরকম হয়ে যায়, এটা আসলেই কাম্য নয়। তো আমরা এটাকে হাই করে দিয়ে
ওকে করে দিতে পারি। এখানে আপনারা চাইলে ম্যানুয়ালি করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অটো, এখানে কাস্টম। তো আমরা কাস্টম যদি সিলেক্ট করে এখান থেকে এটাকে কমিয়ে দেই, তো দেখতে পাচ্ছেন আগের অবস্থান। যদি বাড়িয়ে দেই, তো দেখতে পাচ্ছেন যে কতটা স্মুথ হয়ে যাচ্ছে। তো এখানে কাস্টম ভাবেও দিতে পারেন। তো আমরা এখানে অবশ্যই হাই করে আমরা এটাকে ওকে করে দিব। তো হাই করে ওকে করে দেওয়ার পর একটু সময় আপনাদের অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করতে হলো না, যেহেতু ছবির মেগাবাইটটি একটু কম। তো দেখতে পাচ্ছেন আরও কিছু কিছু স্পট বা দাগ রয়ে গেছে। আমরা ম্যানুয়ালি এটাতে কিছুই করব না। এরপর আমরা চলে যাব বাকিটুকু কাজ কমপ্লিট করার জন্য চলে যাব হচ্ছে ফিল্টারে। ফিল্টার থেকে গিয়ে আমরা চলে যাব হচ্ছে আমাদের ক্যামেরা র ফিল্টারে। ক্যামেরা র ফিল্টারে আমরা ক্লিক করার পর আমাদের সামনে আরেকটি উইন্ডো ওপেন হবে। এই উইন্ডো ওপেন হওয়ার পর আমরা এটাকে একটু ক্লোজ করে দিই। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন। এখান থেকে আপনাদের অনেক কাজ আমি বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি, সামনে আরও বিভিন্ন সময় দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডিটেলস নামের যে অপশনটি আছে, এই অ্যারো আইকনটির মধ্যে আমরা ক্লিক করব। ডিটেলসে ক্লিক করার পর উপরে এখানে দেখবেন তিনটি অপশন। একটা হচ্ছে শার্পনেস, একটা হচ্ছে নয়েজ রিডাকশন, আর একটা কালার নয়েজ রিডাকশন। তো আমরা কালারের যদি নয়েজ রিডাকশন কমাতে চাই, তো এটাকে বাড়িয়ে দিব। তো নয়েজ রিডাকশন এখানে আমরা একটু জুম করি। তো আমরা যদি নয়েজ রিডাকশনটা বাড়িয়ে দিই, দেখবেন যে চেহারাটা একেবারেই স্মুথভাবে মানে পরিষ্কার হয়ে গেছে। এখানে ম্যানুয়ালি আমাদের কোনো কিচ্ছু করতে হয়নি। তো আমরা এটাকে নয়েজ রিডাকশনটাকে বাড়িয়ে দিয়েছি। তো এবার যদি কালারের মধ্যে তেমন কোনো নয়েজ নেই, এটা আমরা এভাবেই থাক। তো এরপর আমরা এখান থেকে ওকে করে দিব। দেখতে পাচ্ছেন যে এই ছবিটি, আর আমরা যদি আগের ছবিটি দেখাই, দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আগের ছবি, আর এটা হচ্ছে আমরা এখন যে কাজ করেছি এটার ছবি। তো আমরা একসাথে যদি দেখানোর চেষ্টা করি, তো এই ছবিটা আর এই ছবিটার মধ্যে দেখতে পাচ্ছেন কতটুকু তফাৎ। আমরা এই ছবিটাকে আর একটু জুম করি, আপনারা বুঝতে পারবেন। তো এই ছবিটাকে একটু এই সাইডে রাখি। এখন দেখতে পাচ্ছেন যে এই ছবিটা এটার আগের যে ছবিটা, এটার যে চোখের ডিটেলস, এটার থেকে আমরা যেটার কাজ করেছি সেটা ডিটেলসটা আরো অনেকটা বেশি। তো এভাবে আপনারা চাইলে SkinFiner মাধ্যমে একটি ছবির যেই খসখসা ভাব বা স্পট, ছোট ছোট এই ব্যাপারগুলো ম্যানুয়ালি না করে আপনারা খুব সংক্ষিপ্ত বা খুব সহজভাবেই এটি চাইলে করে দিতে পারেন। তো এখন আমরা দেখাবো SkinFinerটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে সেট আপ করবেন। তো আমরা এটাকে মিনিমাইজ করে রাখলাম। মিনিমাইজ করে রাখার পর আমাদের SkinFiner যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের SkinFiner অ্যাপ। এই অ্যাপটি এই সফটওয়্যারটি আমরা এখন আনইনস্টল করব এবং এরপর এটাকে সেট আপ করবো। তো আনইনস্টল করতে আমরা চলে যাব কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেল থেকে আমরা আনইনস্টল এই প্রোগ্রাম। এরপর এখান থেকে SkinFiner যে অপশনটি আছে দেখতে পাচ্ছেন, SkinFiner এই অপশনটির মধ্যে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর ইয়েস করে দিব। এখান থেকেও আমরা অবশ্যই ইয়েস করে দিব। ইয়েস করলে দেখতে পাচ্ছেন যে আমাদের এটি আনইনস্টল হয়ে গেছে। তো এখন এটাকে আমরা ওকে করে দিই। তো এবার আমরা নতুনভাবে SkinFinerটি আমরা ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটা ডাউনলোড করতে হয় এবং সেট আপ করতে হয়। তো আপনারা এর জন্য চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। আমি যে আগের যে ভার্সনটি আছে 2.0 সেটি ব্যবহার করি। আপনাদের আপডেট যে ভার্সনটি সেটি কিভাবে অ্যাড করবেন সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ব্রাউজারটি ওপেন করার পর এখানে গিয়ে লিখবেন SkinFiner 3.0, এটা লিখে আপনারা ইন্টারফেস করে দিবেন। আমি ডেসক্রিপশনে এই লিঙ্কটি অবশ্যই দিয়ে দিব, সেখান থেকে আপনারা ক্লিক করলে আপনাদের যে ওয়েবসাইটটি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন SkinFiner 3.0 ফটোশপ ইজ ফ্রি ডাউনলোড ফর লাইফ টাইম। এটা আপনারা সবসময় ব্যবহার করতে পারবেন, এটা তেমন কোনো ঝামেলা নেই। তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসলে আপনারা দেখতে পাবেন যে এখানে ডাউনলোড SkinFiner, এটা আমরা ক্লোজ করে দেই। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড SkinFiner ভার্সন 3.0 ফটোশপ। তো আমরা এটাকে অবশ্যই লাইফ টাইম ব্যবহার করার জন্য এখান থেকে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ডাউনলোড অপশনটা চালু হয়ে যাবে। তো এখানে 10 সেকেন্ড অপেক্ষা করতে বলছে। এর আগে এখানে একটু কাজ দেখাই। উপরে দেখতে পাচ্ছেন উইন্ডার পাসওয়ার্ড। যখন আমরা এটিকে আনজিপ করতে যাইব তখন আমাদের কাছে একটি পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ড চাইলে আপনারা অবশ্যই এইটুকু দিয়ে দিবেন। তো এই পাসওয়ার্ডটুকু আপনারা লিখে রাখবেন। এই পাসওয়ার্ডটুকু আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটুকু আপনারা লিখে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন। আনজিপ করার সময় আপনারা এটাকে ব্যবহার তো দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে আরেকটি অপশন চলে আসছে। এখান থেকে ডাউনলোড, এটা 24 MB, খুব দ্রুত সময় শেষ হয়ে যাবে। এখান থেকে ডাউনলোডের মধ্যে এটা ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে আপনাদের যদি আইডিএমটি আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপের মধ্যে সেট আপ করা থাকে তাহলে এই উইন্ডোটি আসবে, আর যদি না আসে তাহলে এই নিচে বাম পাশে এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে অটোমেটিক। তো আমরা স্টার্ট ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো আমার ডাউনলোড যেহেতু করা আছে আমি এটি ব্যবহার করি না, আমি আগের যে ভার্সনটি 2.0 সেটি ব্যবহার করি। তো সেটি দিয়ে আমি দেখাবো। ঠিক একই নিয়মভাবে আপনারা এটা সেট আপ করতে পারেন। তো আমরা এখান থেকে এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, এটাকে মিনিমাইজ করে রাখলাম। এখানে দেখতে পাচ্ছেন যে SkinFiner 2.0টা আমি সাজেস্ট করব না, কারণ এটা আগের ভার্সন। আপনারা 3.0 এটাই ব্যবহার করবেন, এটা অনেক ভালো কাজ করে। তো এটা আমরা ওপেন করছি।
ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা আনজিপ করে রেখেছি। এটা আমি গেট ইনটু পিসি অন্য একটা ওয়েবসাইট থেকে নামিয়েছিলাম, তো এই জন্য এটা নতুন করে আপডেট করিনি। তো স্কিন ফাইনার অপশনটি আমরা এখানে আনজিপ করে রেখেছি। স্কিন ফাইনারটি ওপেন করছি। ওপেন করার পর তো আমরা এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, এটার সম্বন্ধে আমি বলবো না, আমি শুধু কাজগুলো দেখানোর চেষ্টা করছি। তো আমরা এখন এই স্কিন ফাইনার যে স্কিন ফাইনার যে এটা আমরা সেট আপ করবো। তো এখানে সেট আপ করতে ডাবল ক্লিক করবো এবং এরপর এখান থেকে ইয়েস করে দিব। ইয়েস করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে, এখান থেকে এটাকে ওকে করে দিব। ওকে করে তারপর নেক্সট, তারপর এখানে অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, তারপর নেক্সট, আবারও নেক্সট, আবারও এখানে যদি আমরা শর্টকাটই রাখতে চাই তো এখানে ক্লিক করে দিব, তারপর আবারও নেক্সট, আবারও নেক্সট। ইনস্টল, দেখতে পাচ্ছেন যে ইনস্টলটি হয়ে গেছে, খুব দ্রুত সময়ের মধ্যেই এটা ইনস্টল হয়ে যায়। তাই এখানে আমরা লঞ্চ করব না, এই অপশনটা উঠিয়ে দিয়ে ফিনিশ করে দিব। এরপর দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটি আপনাদের ওখানেও আসবে। আসলে এখান থেকে ডাবল ক্লিক করে এই যে উপরেরটা দেখতে পাচ্ছেন এটাকে কপি করে নেবেন। কপি করে এখান থেকে এসে আমাদের যেই স্কিন ফাইনার অ্যাপটি দেখতে পাচ্ছেন আমরা আনইনস্টল করার পরে চলে গেছিল, এখন আবার ইনস্টল দেওয়ার পর এখানে আসছে, এটাকে রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে ফাইল, ওপেন ফাইল লোকেশনের মধ্যে আমরা ক্লিক করে দিব। ওপেন ফাইল লোকেশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আসবে। এরকম আসার পর আমরা এখান থেকে যেটা কপি করে রেখেছিলাম ওখান থেকে এই কপির যে ফাইলটি এটা আমরা এখানে পেস্ট করে দিব। রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডিরেকশন, এখানে আমরা ক্লিক করব এবার কন্টিনিউ। দেখতে পাচ্ছেন যে ফাইলটা এখানে এসে গেছে। তো আমরা এখন এটা ফ্রিতে সব সময় বা লাইফ টাইম ইউজ করতে পারবো। আপনারা 3.0 ভার্সনটি আপনারা ব্যবহার করবেন। ডেসক্রিপশন থাকা লিঙ্কটি ক্লিক করলে আপনারা ওই ওয়েবসাইটে গিয়ে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই ছিল ভিডিও, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।